কি অন্যায় ছিল এদের, যারা মারা গেল গেল তবলিগের জোরে, লাশ হইল। আজ একজন লোকের কারণে যদি এই উম্মতের অবস্থা হয়, আবার তার সাথে কিছু হারামখোর মৌলবীরা আছে, যেই মৌলবীরা তাকে মুরব্বী বানাইয়া মুসলমানদের রক্ত নিয়ে হুলি খেলে। ও আমার প্রিয় ভাইয়েরা, সাদের আকিদার সম্পর্কে দেওবন্দ বলেছে তার আকিদা খারাপ, সাহারানপুর বলেছে তার আকিদা খারাপ, পাকিস্তানের তাকি উসমানী বলেছে তার আকিদা খারাপ। পৃথিবীর শেষ যুগের সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন সঈদ আহমদ পালানপুরি বলেছিলেন তার আকিদা খারাপ। তোমরা আমার কথা দুনিয়াতে কোনায় কোনায় গিয়ে পৌঁছাও যে এক সময় সে মুসলমানদের রক্ত নিবে। আজ টঙ্গীর ময়দানে রক্ত কেন, আজ টঙ্গীর ইজতেমা ভিন্ন কেন হইল? এক সাহাদের কারণেই যদি এই মুসলমানদের এত বড় একটা জিনিস ভিন্ন হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল, সব আলেমেরা যদি এক হয়ে সাদের বিরুদ্ধে যদি কথা বলতো, তার আকীদা নষ্ট। আমি তো সাদকে বাচ্চা দেখেছি, আমি সাদের দাদার শ্বশুরের খাদেম ছিলাম। প্রিয় দর্শক, টঙ্গীর ময়দানে এই হোলি খেলা, রক্তের এই হোলি খেলা আর কবে বন্ধ হবে? টঙ্গীর এই ময়দানে রক্ত, যেখানে রক্ত ঝরেনি, যেখানে একটা মানুষ কারো উপর পাড়া দিলে তাকে হাত বুলিয়ে বলতো ভাই আপনি কি ব্যথা পাইছেন, যেখানে একটা মানুষের সাথে ধাক্কা খাইলে অপর ভাই তাকে বলতো ভাই আপনি কি ব্যথা পাইছেন, সেই টঙ্গীর ময়দানে আজকে রক্ত ঝরছে। কেন রক্ত ঝরছে? কে এই সাদ, যে সাদের জন্য আজকে বাংলাদেশে টঙ্গীর ময়দানে দুইটা এরকম ভাবে পদ হয়ে গেছে, দুইটা দল হয়ে গেছে। কে এই সাদ, যে সাদের জন্য আজকে মানুষ এক ভাই আরেক ভাইয়ের উপরে আঘাত করছে, এক ভাই আরেক ভাইয়ের বুকে ছুরি মারছে? কে এই সাদ, যে সাদের জন্য এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটিয়ে ফেলছে? আজকে এই সাহাদের ইতিহাস কি আপনারা জানেন? এই সাহাদকে, আজকে সাহাদের পুরো গোপন তথ্য, পুরো ইতিহাস তুলে ধরবো সাহাদের এক মুরব্বীর জবান থেকে, যে কিনা সাহাদকে সে ছোট্টবেলা থেকে দেখছে, যে কিনা সাহাদকে সে নাহমির পড়তে দেখছে, যে কিনা সাহাদের দাদার শ্বশুরের কাছে লেখাপড়া করছে। তার আজকে কিছু মূল্যবান বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদের না টেনে পুরো ভিডিওটি দেখতে হবে। যে টঙ্গীর ময়দানকে আজকে নিয়ে এত খেলা হচ্ছে, আজকে এই টঙ্গীর ময়দানে এত দল হবে কেন, দুইটা দল কেন হবে? যে টঙ্গীর ময়দানে একটা দল, একটা জামাত, যে জামাত আল্লাহ তাআলার জন্য কাজ করত, সেই জামাতে আজকে কেন দুইটা দল হয়ে এক ভাই আরেক ভাইকে মেরে ফেলছে? টঙ্গীর ময়দানে গেলে এখনো রক্ত শুকায় নাই মাটির থেকে, মাটি পুরো লাল হয়ে রয়েছে। যে তুরাগ নদীর পানি ছিল কালো, সেই তুরাগ নদীর পানি আজকে রক্তে লাল হয়ে যাচ্ছে। আজকে এটাই কি ইসলাম শিক্ষা দিচ্ছে? এই কি কালিমার দাওয়াত দিবেন আপনারা? আজকে নিজেদের ভাইদের ভিতরে মারামারি খুনাখুনি শুরু করছেন, এটা তো কালিমার দাওয়াত হতে পারে না। সাতপন্থী ভাইদেরকে বলবো আপনাদের এখনো সময় আছে, আপনারা এখনো সাত সাহেবকে ছেড়ে দিয়ে ওলামায়ে কেরামের দিকে চলে আসুন। ওলামায়ে কেরাম যে দিক নির্দেশনা দেয়, সেই দিক নির্দেশনাতে আপনারা চলার চেষ্টা করুন। কারণ ওলামায়ে কেরাম হলো হক, আর হকের উপর যতক্ষণ পর্যন্ত আপনি থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সাহায্য আপনার উপর আসবে। আর যখন হক থেকে আপনি সরে যাবেন, তখন অবশ্যই আল্লাহ তাআলার গজব আপনাকে আস্তে আস্তে ঘিরে ধরবে। চলুন কথা দীর্ঘ করব না, আমরা আমাদের মুরব্বীর জবান থেকে সাদ সাহেবের বিস্তারিত কিছু গোপন তথ্য শুনবো। চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কি অন্যায় ছিল এদের, যারা মারা গেল গেল তবলিগের জোরে, লাশ হইল। আজ একজন লোকের কারণে যদি এই উম্মতের অবস্থা হয়, আবার তার সাথে কিছু হারামখোর মৌলবীরা আছে, যেই মৌলবীরা তাকে মুরব্বী বানাইয়া মুসলমানদের রক্ত নিয়ে হুলি খেলে। ও আমার প্রিয় ভাইয়েরা, সাদের আকিদার সম্পর্কে দেওবন্দ বলেছে তার আকিদা খারাপ, সাহারানপুর বলেছে তার আকিদা খারাপ, পাকিস্তানের তাকি উসমানী বলেছে তার আকিদা খারাপ। পৃথিবীর শেষ যুগের সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন সঈদ আহমদ পালানপুরি বলেছিলেন তার আকিদা খারাপ। তোমরা আমার কথা দুনিয়াতে কোনায় কোনায় গিয়ে পৌঁছাও যে এক সময় সে মুসলমানদের রক্ত নিবে। আজ টঙ্গীর ময়দানে রক্ত কেন, আজ টঙ্গীর ইজতেমা ভিন্ন কেন হইল? এক সাহাদের কারণেই যদি এই মুসলমানদের এত বড় একটা জিনিস ভিন্ন হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল, সব আলেমেরা যদি এক হয়ে সাদের বিরুদ্ধে যদি কথা বলতো, তার আকীদা নষ্ট। আমি তো সাদকে বাচ্চা দেখেছি, আমি সাদের দাদার শ্বশুরের খাদেম ছিলাম। সাদের বাপের নাম মাওলানা হারুন সাহেব, সাদের দাদার নাম মাওলানা ইউসুফ সাহেব।
সাদের দাদার শ্বশুরের নাম হযরত মাওলানা জাকারিয়া সাহেব শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি। আমি ওমর ফারুকের ওস্তাদ, আমি তার কাছে বুখারীর কিছু অংশ পড়েছি। আমি তার হাতে প্রথম জীবনে মুরিদ বায়াত হয়েছিলাম। আমি তার দরবারে 3 বছর খিদমত করেছিলাম। আমি যখন তার কাছে ছিলাম, সাদ নাহমীর কিতাব পড়ে। এই একটা লোকের কারণে এই উম্মত ভিন্ন হয়ে গেল, একটা লোকের কারণে উম্মতে মারামারি শুরু হলো, একটা লোকের কারণে। ও আমার প্রিয় ভাইয়েরা, এই একটা লোকের কারণে আজ উম্মতকে খুন পর্যন্ত করা শুরু করলো। ও আমার প্রিয় ভাইয়েরা, দুর্ভাগ্যক্রমে বলি, কাকরাইলের যেটা সবচেয়ে বড় মুরব্বী ওয়াসিফুল ইসলাম, ওয়াসিফ আমার কাছে পড়েছে, তার স্ত্রী মিনু আমার কাছে পড়েছে, তার মেয়ে হাফসা আমার কাছে পড়েছে, তার ছেলে উসামা আমার কাছে পড়েছে, তার ছেলে ইয়াসিন আমার কাছে পড়েছে। ওয়াসিফের ইলম কেবল নাহবে মীর কিতাব পর্যন্ত। এরপরে আর কি নাহমির পড়ি যদি মাওলানা মুফতি হয়, ফতুয়া দেওয়া শুরু করে, তো আল্লাহু আকবার বলতে আমার ভয় লাগে। ভাইয়েরা, যখন কোনো খারাপ লোক কওমের জিম্মাদার হয়, তো সে মানুষদেরকে খারাপের দিকে টানবে। যেই মুসলমান এক ছিল, যেই মুসলমান এক ছিল, যেই মুসলমান এক ভাই আরেক ভাইয়ের আগে পানি পান করে নাই, প্রাণ দিয়েছে, সেই মুসলমান আজ একজনের প্রাণ নিতেছে। যেই মুহূর্তে টঙ্গীতে মারামারিটা চলতেছিল রাত 3টার দিকে, আমি গাজীপুরের শেষ প্রান্ত হারিনালের পীর সাহেবের মাদ্রাসা থেকে আসতেছিলাম। আল্লামা বাহাউদ্দিন সাহেব ছিলেন, আরো বড় বড় আলিমেরা ছিলেন। আমার ড্রাইভারকে, আমি একটু ঘুমিয়েছিলাম গাড়িতে, আমার ড্রাইভার বলে মনে হয় টঙ্গীতে কোনো গন্ডগোল হচ্ছে, সে গ্রামের দিকে গাড়ি ঢুকাই দিয়েছে, নাহলে তো আমরাও তো বিপদে পড়িয়ে যেতাম। অনেক ঘুরিয়ে ঘুরিয়ে বাবুস সালাম মাদ্রাসা পর্যন্ত পিছনের রাস্তা দিয়ে গ্রামে দিয়ে ঘুরিয়ে এসে আসছে। সকালে শুনলাম 4 জন মারা গেল। ও আমার প্রিয় ভাইয়েরা, কি অন্যায় ছিল এদের, যারা মারা গেল তবলিগের জোরে লাশ হইল। আজ একজন লোকের কারণে যদি এই উম্মতের অবস্থা হয়, আবার তার সাথে কিছু হারাম খুর মৌলবীরা আছে, যেই মৌলবীরা তাকে মুরব্বী বানাইয়া মুসলমানদের রক্ত নিয়ে হুলি খেলে। ও আমার প্রিয় ভাইয়েরা, সাদের আকিদার সম্পর্কে দেওবন্দ বলেছে তার আকিদা খারাপ, সাহারানপুর বলেছে তার আকিদা খারাপ, পাকিস্তানের তাকি উসমানী বলেছে তার আকিদা খারাপ। পৃথিবীর শেষ যুগের সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন সঈদ আহমদ পালানপুরি বলেছিলেন তার আকিদা খারাপ। তোমরা আমার কথা দুনিয়াতে কোনায় কোনায় গিয়ে পৌঁছাও যে এক সময় সে মুসলমানদের রক্ত নিবে। আজ আমরা দেখতেছি সঈদ আহমদ পালানপুরি কবরে চলে গেছেন, আর তার লোকেরা উলামায়ে হক্কানি রব্বানীদের উপরে, আমাদের ছাত্রদের উপরে হামলা শুরু করেছে। ও আমার প্রিয় ভাইয়েরা,